ক্ষেত্রেই অভিযোগ যে ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিতেই মৃতদেহ ফেরানো হচ্ছে তাদের পরিবারকে। আইনজীবী মহলের ব্যাখ্যা যে এই পদক্ষেপ সম্পূর্ণরূপে বেআইনি। বিষয়টা নিয়ে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। মহাকুম্ভে মহাবিপর্যয়, পুণ্যার্জনের জন্য গিয়ে বেঘরে প্রাণ গেছে বাংলার কয়েকজন পুণ্যার্থীর। এখানেই শেষ নয়, আরও বড় বিড়ম্বনার মুখোমুখি স্বজনহারা পরিবারগুলি। অভিযোগ, যাদের মৃতদেহ এখনো পর্যন্ত বাংলায় ফিরেছে তাদের কারো ময়না তদন্ত হয়নি, দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটও। স্রেফ মৃতদেহ হস্তান্তরের এই নথি ছাড়া আর কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ। গলফ গ্রিনের নিহত বাসন্তী পোদ্দারের ছেলের দেওয়া এই নথিতে প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের ছাপ। ফর্মে লিখতে হয়েছে মৃতের পরিজনের নাম ও ঠিকানা। মৃতদেহ যে পরিবারকে ফেরানো হয়েছে সেই ডিক্লারেশনের নিচে সই বাসন্তী পোদ্দারের ছেলের। ডেথ সার্টিফিকেটের কথা কি বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন, কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে। ডাক্তাররা বলছে পুলিশকে দিতে, পুলিশ বলছে একে বলতে, তারপরে আমাকে যদি ডাক্তার বলে একটা বলে আপনি তুই এটা নিয়ে দেখো ছবিটা। গলফ গ্রিনের বাসন্তী পোদ্দারের পরিবারই শুধু নয়, এই একই অভিজ্ঞতা পশ্চিম মেদিনীপুরের শালবনির উর্মিলা ভূঁইয়া, মালদহের অমিয় সাহা, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুইদাসের পরিবারেরও। কাগজপত্র কিচ্ছু দেয়নি, ওখানে কোনো ব্যবস্থা নেই। কি দিবে কাগজপত্র? হাসপাতাল থেকে কোনো কাগজ দেয়নি, কোনো কাগজ। যেতে যাই, এতে যাই, বডিলে যাই, বডিলে যাই। পোস্টমর্টম কিছু আমার কাগজ কিছু দেয়নি। না আমার কিছু করছে। হ্যাঁ বললাম, আমি পোস্টমর্টম বলছে কিছু হবে না, বলছে তোমার কি কারো পোস্টমর্টম না না কিছু দেয়নি। না, ওনারা একটা কাগজ দিয়েছেন, এবারে বলেছে এখানে দেখালে ওটাই করবেন। না, ওখানে এসব কিছু করে। শুনলেন অভিযোগগুলো? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাঙালি পুণ্যার্থীদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অথচ ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে কার্যত বাধ্য করা হয়েছে পরিবারের সদস্যদের। আইনজীবী মহলের ব্যাখ্যা, এই ধরনের পদক্ষেপ একেবারেই বেআইনি। যদি আনন্যাচারাল ডেথ হয়, যে কোনো জায়গাতেই হয়, নিয়ম হলো তার পোস্টমর্টম করতে হবে। কিন্তু আপনি তো জানতে পারছেন না সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা কীভাবে মারা গেলেন, তাই জন্য পোস্টমর্টমটা ম্যান্ডেটারি। এবং এটা অবাক হচ্ছে যে কী করে একটা অন্য রাজ্যে মারা গেল উইদাউট পোস্টমর্টম ছাড়া পরিবারের হাতে দেহ দিয়ে দিচ্ছে কী করে, এবং এটা তো বেআইনি। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি উথাল পাথাল। যোগী প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল। যারা মৃত্যু হয়েছে তারা কম্পেনসেশন পাবে। যারা কম্পেনসেশনটা না পায় তার জন্য কোনো পোস্টমর্টম করছে না, রেজিস্ট্রেশনও করছে না। অপদার্থতা চূড়ান্ত যে জায়গায় চলে গেছে, মোদিজি এবং আদিত্যনাথ যোগীজি, এ ভারতবর্ষের জন্য লজ্জা। তৃণমূলের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কোনো প্রভাব ফেলছে না। পরিবার নিঃসন্দেহে শোকসন্তপ্ত পরিবার, তারা কিছু বলতে পারেন। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে। জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। জোরালো প্রশ্ন উঠছে, অস্বাভাবিক মৃত্যু হলেও ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়া কেন মৃতদেহ হস্তান্তর করে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন? মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ায় অভিসন্ধি নয় তো? প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুম্ভ সংক্রান্ত বড়সড় প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে, কারণ কুম্ভে বিপর্যয়ে নিহতদের ময়নাতদন্ত না করেই কেন দেহ হস্তান্তর করা হলো? ঠিক এই প্রশ্নে বিরোধী দলগুলির অভিযোগ যে মৃতের সংখ্যা গোপন করতে সচেষ্ট হয়েছে যোগী সরকার। বাস্তবে সেখানে ঘটেছেটা কি তা জানতে TV9-এর প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজের মেডিকেল কলেজের মর্গে। দেখুন ঠিক কি অভিজ্ঞতা হলো আমাদের। কুম্ভে নিহত পুণ্যার্থীদের ময়নাতদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। আইনজ্ঞ মহলের ব্যাখ্যা, এই কাজ বেআইনি। তাহলে কেন যোগী সরকার এই কাজ করছে? মৃতের সংখ্যা গোপন রাখাই কি উদ্দেশ্য? হাটে হাড়ি ভেঙেছেন উত্তরপ্রদেশের পর্যটনের প্রমোটার তানিয়া মিত্তাল।
कम से कम वहाँ पे 30-40 लोग तो मरे ही थे, कम से कम। और अभी भी मैं सिर्फ इसलिए कैमरा पे आई हूँ कि उन बच्चों को जो खो गए हैं या जो लोग मर गए उन्हें कुछ मुआवजा मिल जाए, उनका घर चल जाए, क्योंकि उनके माँ बाप तो रहे ही नहीं ना, मेरे हाथों में ही नहीं रहे। मैं जिसमें क्या झूठ बोलूँ जब मेरे हाथ में ही लाश है। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পরের দিন সন্ধে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৯০। অনেকে মনে করিয়ে দিচ্ছেন পুলিশের পরিসংখ্যান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা তার প্রশাসনের কেউ নন। সর্বপ্রথম প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের মৃত্যু সংবাদ নিশ্চিত করে পরিজনদের সমবেদনা জানান। তারও অনেক পরে পরিসংখ্যান দেন কুম্ভের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। বাস্তব ছবিটা তুলে ধরতে এদিন প্রয়াগরাজের মর্গে ভিড় করা পরিজনদের সঙ্গে কথা বলতে যান টিভি9 নেটওয়ার্কের প্রতিনিধি। কিন্তু সেখানে কি হলো দেখুন। 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये अरे इधर दिखाओ, जरा इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाओ, कैमरे में हाथ लगाएंगे कैसे? कैसे ये छेड़छाड़? हम डेड बॉडी के पास गए, हम लिस्ट नहीं दिखा सकते हैं। यहाँ पे हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए। दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, गाड़ी में अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूँ। वो स्वास्थ्य विभाग के अधिकारी जो मुझे धक्के मारकर बाहर निकाल रहे हैं क्योंकि वो सच नहीं दिखाना चाहते। वो जिसने धमकी दी उसका नाम क्या था? आपको कौन धमकी देगा? आपके सामने धमकी दी, आपने सामने हमें हाथ पकड़ के बाहर किया, आपके सामने हमें अरेस्ट करने की धमकी दे रहा था। टीवी9 भारतवर्ष सच दिखाता रहेगा। यही खड़े हैं सर, यही खड़े रहेंगे, कहीं नहीं जाएंगे, सच दिखाते रहेंगे। প্রশ্ন উঠছে আগাগোড়া কি এই বিপর্যয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল যোগী প্রশাসন? সেই চেষ্টা কি এখনো চলছে? जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। इंडिया एयरलाइंस यूनाइटेड ढंग से महंगाई, बेरोजगारी जो कुंभ मेले में हुआ है, इन सारे मुद्दों को हम उठाएंगे। শুধু অখিলেশই নয়, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক সুরে অভিযোগ যোগী সরকার শুরু থেকেই মৃতের সংখ্যা